আজ তোমাদের আবার চলে এসেছি ভিডিওতে। আজ আলোচনা করব 3D। একই আমাদের 2D এর সাথে 2D চলছে, তার পাশাপাশি আমরা 3Dও ক্লাস আজ শুরু করলাম। তো প্রথমত 3D থেকে নেওয়া হয়েছে কার্তেশিয়ান রেক্টেঙ্গুলার কার্তেশিয়ান কোঅর্ডিনেট ইন স্পেস, অর্থাৎ এর মধ্যে রয়েছে হাফ অ্যান্ড অক্ট্যান্ট কনসেপ্ট অফ এ জিওমেট্রিক ভেক্টর, segment projection of a vector, on a axis, inclination of a projection of a vector on coordinate axis, inclination of a projection of a vector on coordinate axis, inclination of a vector with an axis, coordination of a vector রয়েছে, direction বা DCS যাকে বলা হয়, direction cosine of a vector, distance between 2 point, division of a directed segment in a given ratio অর্থাৎ DRS। ওকে, এটুকু সিলেবাসের মধ্যে রয়েছে পিজি সিলেবাসে। চলো শুরু করি। প্রথমত হচ্ছে ডিস্টেন্স অফ এ পয়েন্ট অরিজিন, অর্থাৎ যদি আমরা একটা লাইন ড্র করি 3D, এই সেন্টার হচ্ছে এটাকে আমরা এক্স অ্যাক্সিস নিচ্ছি, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। ওকে, সেন্টারের কোঅর্ডিনেট হচ্ছে 0, 0, 0। আর একটা চুজ করলাম পি, এনি পয়েন্ট পি চুজ করলাম, পি হচ্ছে এক্স, ওয়াই, জেড। তাহলে আমাদের ও থেকে পি কত পাচ্ছে ডিস্টেন্সটা, এটাই আমাদের বলা। ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম দ্য অরিজিন, অরিজিন যদি আমরা 0, 0, 0 হয়, আর পয়েন্ট নিলাম আরবিট্রারি পয়েন্ট পি অফ এক্স ওয়াই জেড। তবে আছে লেট পি অফ এক্স ওয়াই বি এনি পয়েন্ট, দেন দ্য ডিস্টেন্স অফ পি ফ্রম দ্য অরিজিন হচ্ছে কত, রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। না হচ্ছে এখন আমরা জানি আমরা কি হয় এক্স মাইনাস 0, কারণ এর কোঅর্ডিনেট মাইনাস হচ্ছে এর কোঅর্ডিনেট, এক্স মাইনাস 0 দ্য হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 দ্য হোল স্কয়ার প্লাস জেড মাইনাস 0 দ্য হোল স্কয়ার। ওকে, এটা করলে আমরা এটা পাবো রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। এবার হচ্ছে ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্ট। ওকে, যদি একটা পয়েন্ট পি কে ধরা হয় পি অফ এক্স ওয়াই জেড, x1, y1, z1 এবং কিউ কে ধরা হয় x2, y2, z2 বিং 2 পয়েন্ট, দেন দ্য ডিস্টেন্স বিটুইন হচ্ছে কত, রুট অফ, আমরা জানি সাধারণত এরকম যদি লাইন থাকে একটা, এটা হচ্ছে পি ধরলাম, এটা কি ধরা হলো, তো পি এর কোঅর্ডিনেট x1, y1, z1, এটা হচ্ছে কি হচ্ছে x2, y2, z2। তবে এই ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে রুট অফ এই যে কিউ এর কোঅর্ডিনেট x2 - x1 তা হোল স্কয়ার প্লাস y2 - y1 তা হোল স্কয়ার প্লাস z2 - z1 তা হোল স্কয়ার। এখানে আমরা x1 - x2 করলেও কোনো প্রবলেম নেই, কারণ এখানে হোল স্কয়ার আছে, এখানে মাইনাস আসলে মাইনাসটা অটোমেটিক্যালি সেটা আউট হয়ে যায়। অতএব আমরা সাধারণত জানি আমরা x2 মানে সেকেন্ড যে কোঅর্ডিনেটটা অর্থাৎ pq যে লেখা হয়, এরকম pq লেখা হলে সবসময় কিউটার আগে নেওয়া হয়, q মাইনাস হচ্ছে p, অর্থাৎ x2 - x1 the whole square plus y2 - y1 the whole square plus z2 - z2 whole square। ওকে, একই রকম মিডলে যদি একটা পয়েন্ট নেওয়া হয়, এনি পয়েন্ট ও নিলাম, তাহলে এটা p এটা q, তাহলে মিডল পয়েন্ট ও এর কোঅর্ডিনেট কি পাবো আমরা, এর নিয়ম হচ্ছে এর কোঅর্ডিনেট প্লাস এই যে x1 প্লাস x2, অর্থাৎ এটা হবে x1 প্লাস x2 বাই 2 কমা হচ্ছে একই রকম y y1 প্লাস y2 বাই 2 z1 প্লাস z2 বাই 2, z1 প্লাস z2 বাই 2। এটা হচ্ছে কি এই যে মিডল পয়েন্ট ও আছে, চুজ করলাম ও পয়েন্ট, অর্থাৎ
পি কিউ এর মিডল পয়েন্ট এর কোঅর্ডিনেট হচ্ছে x1 plus x2/2 plus y1 plus y2/2 plus z1 plus z2/2. Okay. নেক্সট হচ্ছে ডিরেকশন রেশিও। ওকে, একটা মিসিং আছে এখানে একটা পয়েন্ট, অর্থাৎ ডিরেকশন কোসাইন অফ এ লাইন। ডিরেকশন কোসাইন অফ এ লাইন, অর্থাৎ যদি এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস, জেড এক্সিস হয়, এটা হচ্ছে পি একটা কোঅর্ডিনেট, পি হচ্ছে x1 x, y, z। ওকে, এটা সেন্টার ও। এই যে x, এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে বিটা অ্যাঙ্গেল ধরলাম, এটা হচ্ছে গামা। ওকে, অর্থাৎ বলতে চাইছে ইফ এ ডিরেক্টেড লাইন টেকেন অ্যাঙ্গেল যদি আলফা বিটা গামা ধরা হয় আর পজিটিভ ডিরেকশনে যাচ্ছে, তবে তাদের ডিআরএস হবে cos আলফা, cos বিটা, cos গামা। ওকে, অর্থাৎ বলছে ইফ এ ডিরেক্টেড লাইন মেক এন অ্যাঙ্গেল যদি আলফা বিটা গামা হয়ে থাকে, তবে অবশ্যই তাদের ডিআরএসটা হবে। ডিআরএস বলতে ডিরেকশন রেশিও। ওকে, ও সরি, ডিরেকশন কোসাইন ডিসিএস। ডিসিএসটা কি হবে? cos আলফা, cos বিটা, cos গামা হয়ে যাবে। ওকে, চলো হচ্ছে ডিরেকশন রেশিও। any three number which proportion to the direction cosine, অর্থাৎ এটাকে আমরা ডিসিএস লিখবো, ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন, তাকে আমরা ডিরেকশন রেশিও বলতে পারবো যদি কি এল এম এন টা ডিসিএস, যদি এল এম এন ডিসিএস হয় তবে তার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার ইকুয়াল টু 1 হবে। অবশ্যই এল এম এন হচ্ছে ডিসিএস, মনে রাখতে হবে ডিসিএস। আর এ বি সি একই রকম নোট টু বলছে যদি এ বি সি ডিআরএস হয়, ডিরেকশন রেশিও বলতে ডিরেকশন রেশিও কি আমরা ডিআরএস সংক্ষেপে লিখবো, আর ডিরেকশন কোসাইন কি আমরা ডিসিএস লিখবো। ওকে, এটা ডিআরএস। তো এ বি সি ডিরেকশন রেশিও হলে আমরা লিখতে পারবো কি হবে, এল বাই এ এম বাই এ বি এন বাই সি হবে। ওকে, যদি এল এম এন ডিসিএস হয় তবে তাদের সম্পর্ক হচ্ছে এল স্কয়ার প্লাস এম স্কয়ার প্লাস এন স্কয়ার টু 1। আর যদি এ বি সি ডিআরএস হয় তবে তাদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেটা হচ্ছে এল বাই এ এম বাই বি এন বাই সি। ওকে, মনে রাখতে হবে এগুলো বন্ধনে, কিছু ম্যাথ করার ক্ষেত্রে খুব এক্সাম্পল খুব মানে লাগবে। নেক্সট, ডিরেকশন কোসাইন অফ এ লাইন জয়েনিং 2 পয়েন্ট, অর্থাৎ একই রকম পি এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1 z1 আর q এর কোঅর্ডিনেট x2 y2 z2। ওকে, বি এনি 2 পয়েন্ট, দেন দ্য ডিরেকশন কোসাইন অর্থাৎ ডিসিএস অফ দ্য লাইন কি হতে পারে? এই যে প্রথমত হচ্ছে নিয়ম হচ্ছে এর কোঅর্ডিনেট মাইনাস হচ্ছে এর কোঅর্ডিনেট,
x2 মাইনাস x1 বাই হচ্ছে কি এদের মধ্যে ডিস্টেন্স অর্থাৎ pq বলতে আমরা কি জানি আমরা রুট অফ মড দিব অলওয়েজ পজিটিভ আসবে তাহলে কি হবে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার প্লাস z2 মাইনাস z1 তার হোল স্কয়ার। ওকে, অর্থাৎ PQB এর 2 পয়েন্ট হয়ে থাকে তবে ডিসিএস পাবো আমরা কত x2 মাইনাস x1 বাই মড PQ। নেক্সট হচ্ছে y2 মাইনাস y1 বাই মড PQ আর z2 মাইনাস z1 বাই মড PQ। ওকে, এটা হচ্ছে ডিসিএস অর্থাৎ PQ দুটো পয়েন্ট থাকলে এদের মধ্যে ডিসিএস হচ্ছে x2 মাইনাস x1 বাই PQ y2 মাইনাস y1 বাই PQ z2 মাইনাস z1 বাই PQ। একই রকম যদি PQ 2 পয়েন্ট হয় তাদের মধ্যে ডিআরএস হচ্ছে ডিরেকশন রেশিও। ডিআরএস কত হবে? ডিআরএস অলওয়েজ এই যেটা বিয়োগফলটা x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1 আর PQ তে ডিভাইড করলে আমরা লেন্থ দিয়ে ডিভাইড করলে আমরা ডিরেকশন কোসাইন পেয়ে যাব। আর যদি না ডিভাইড করি অলরেডি যদি আমরা সাবট্রাক্টই করি তাহলে আমরা ডিরেকশন রেশিও পেয়ে যাব। ওকে, একই রকম আবার পি এস কমা হবে এগুলো x1 y1 z1 x2 y2 z2 একরকম x1 y1 z1 x2 y2 z2 খুব কমা হবে। be any 2 point then the projection of PQ on AB whose DCS হচ্ছে LML যদি LML হয়ে থাকে যদি DCS টা LML হয় ওকে তাহলে আমরা লিখতে পারবো L of x2 minus x1 plus m2 m of y2 minus y1 plus n of z2 minus z1। এটা হচ্ছে প্রজেকশন যদি PQ দুটো পয়েন্ট অর্থাৎ PQ দুটো পয়েন্ট দিয়ে আমরা তিনটা ফর্মুলা পেলাম। PQ দিয়ে দুটো পয়েন্ট থাকলে আমরা দুটো এখানে ফর্মুলা পেলাম সেটা হচ্ছে কি এটা ডিরেকশন কোসাইন হচ্ছে কি এইটা ডিরেকশন কোসাইন আর ডিআরএস হচ্ছে এটা আর যদি এলএমএন কোসাইন দেওয়া থাকে তাহলে প্রজেকশনটা পাবো এটা আমরা প্রজেকশন L of x2 minus x1 plus m of y2 minus y1 plus n of z2 minus z1। ওকে, এটুকু খুব ভালো করে মনে রাখতে হবে দুটো পয়েন্টের ক্ষেত্রে 2 পয়েন্টের ক্ষেত্রে। নেক্সট অ্যাঙ্গেলের ক্ষেত্রে অর্থাৎ অ্যাঙ্গেল বিটুইন টু লাইনের মধ্যে অ্যাঙ্গেল অর্থাৎ L1 M1 N1 জানি আমরা এলিমেন্ট কি সবসময় ডিসিএস কোসাইন আর এটার ক্ষেত্রে L2 M2 N2 এটা হচ্ছে ডিসিএস। ওকে, 2 পয়েন্টের ক্ষেত্রে এটা ফার্স্ট পয়েন্ট এটা সেকেন্ড পয়েন্ট। বি দ্য ডিরেকশন কোসাইন অফ টু লাইন ইফ তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা তাহলে কি হবে cos θ ইকুয়াল টু এই দুটোকে মাল্টিপ্লাই করতে হবে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 M2। ওকে, অর্থাৎ cos θ ইকুয়াল টু L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 M2 হবে। আর যদি দুটো অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার থাকে বা রাইট অ্যাঙ্গেলে পারপেন্ডিকুলার বলতে রাইট অ্যাঙ্গেল তাহলে কি হবে cos আমরা জানি পারপেন্ডিকুলার হচ্ছে অলওয়েজ π/2 হয় তাহলে cos π/2 যদি বসাই আমরা যেহেতু cos θ আছে এটার জায়গায় π/2 বসাচ্ছি তার মানে যে cos π/2 হচ্ছে 0 0 বসালে এই পোরশনটা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 0 অর্থাৎ পারপেন্ডিকুলার বা রাইট অ্যাঙ্গেলে থাকলে তাদের মধ্যে যে ফর্মুলাটা আসছে সেটা হচ্ছে L1 L2 M1 M2 প্লাস N1 N2 ইকুয়াল 0। একই রকম যদি এটা হচ্ছে ডিসিএস দুটো অ্যাঙ্গেলের মধ্যে ডিসিএস দেওয়া ছিল দুটো অ্যাঙ্গেলের মধ্যে কি ডিআরএস দেওয়া আছে অর্থাৎ A1 A2 B1 B2 C1 C2। যদি A1 A2 B1 A1 B1 C1 আর A2 B2 C2 ডিরেকশন ডিআরএস হয়ে থাকে any two লাইনের মধ্যে and if theta be the angle between them তাহলে cos θ হলে কি হবে অর্থাৎ এটার সঙ্গে এটা মাল্টিপ্লাই করতে হবে এই যে এরকম দেখতে হবে অর্থাৎ A1 A2 plus B1 B2 plus C1 C2 বাই কি হবে এই যে এর হোল স্কয়ার রুট অফ A1 স্কয়ার B1 স্কয়ার C1 স্কয়ার ইনটু রুট অফ হচ্ছে আবার এই পোরশনটার স্কয়ার A2 স্কয়ার B2 স্কয়ার
প্লাস c2 স্কয়ার। ওকে, অর্থাৎ a1 b1 c1 যদি আমাদের দেওয়া থাকে ভালোভাবে, এখানে ক্লিয়ারলি বলা থাকে ডিরেকশন রেশিও দুটো পয়েন্টে দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটা হয়, তাহলে cos থিটা হলে কি পাবো আমরা a1 a2 b1 b2 c1 c2 বাই a1 root of a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার ইনটু root of a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার। ওকে, এই কয়েকটা ফর্মুলা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে। চলো আমরা এক্সাম্পল করি। অর্থাৎ আমাদের ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, অর্থাৎ দুটো পয়েন্ট দেওয়া আছে 4 3 -6 -2 1 3, দুটো ডিস্টেন্স বের করতে বলছে। আর আমরা দেখলাম একটু আগে ফর্মুলাতে আমাদের কি ছিল, দুটো পয়েন্টের ডিস্টেন্স দেখেছি আমরা, এই যে 2 পয়েন্টের মধ্যে ডিস্টেন্সের ফর্মুলা হচ্ছে root of x2 x2 - x1 the whole square plus y2 - y1 the whole square plus z2 - z1 the whole square। অর্থাৎ তাদের মধ্যে আমাকে বের করতে বলছে কি, বের করতে বলছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু পয়েন্ট, অর্থাৎ ফর্মুলা হচ্ছে root of x2 - x1 the whole square plus y2 - y1 the whole square plus z2 - z1 the whole square। তো কত হচ্ছে -2 - 4 -6 the whole square plus 1 - 3 -2 the whole square plus -3 -6 -3 প্লাস 3 স্কয়ার। তো কত আসছে আমাদের 36 প্লাস 4 প্লাস হচ্ছে গিয়ে 3 স্কয়ার বলতে এখানে 9 9 for 13 আর 36 49 ইকুয়াল টু 7। ওকে, 7 ইউনিট ডিসটেন্স পেয়ে যাচ্ছি আমরা। নেক্সট চলে আসছি আবার, নেক্সট হচ্ছে ফাইন্ড দ্য ডিআরএস অফ দ্য জয়েনিং টু পয়েন্ট। 2 পয়েন্টের মধ্যে ডিআরএস বের করতে বলছে। আমি একটু বললাম 2 পয়েন্টের মধ্যে ডিআরএস কত হচ্ছে, ডিআরএস এই যে অর্থাৎ এটা দুটো পয়েন্ট দেওয়া আছে পি কিউ, দেন ডিআরএস এর ফর্মুলা হচ্ছে কি অনলি x2 - x1 ইনটু y2 y2 - y1 z2 z1। চলো তাহলে কি করব আমরা, এটা হচ্ছে x1 y1 z1, এটা হচ্ছে x2 y2 z2। তো ফর্মুলা হচ্ছে আমাদের ফর্মুলা হচ্ছে x2 - x1 y2 - y1 z2 z1, এটা ডিআরএস এর ফর্মুলা। তাহলে x2 হলে কি হবে -1 -2, y2 হচ্ছে 4 -3 আর 6 -4, অর্থাৎ -3 1 2, এটা হচ্ছে ডিআরএস। ওকে, ডিআরএস সবসময় x2 মানে কখনো কিন্তু ফার্স্ট পয়েন্ট নিলে হবে না, ঠিক আছে, আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ x2 - x1 y2 - y1 z2 - z1। ওকে, আজকের ভিডিও এখান থেকে শেষ করছি। পরের ভিডিও আমাদের আরো অনেক এক্সাম্পল নিয়ে আসছি আমরা পরবর্তী ক্লাসে। অবশ্যই দেখতে থাকো, কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমাকে। ওকে, বাই বাই, টেক কেয়ার, অল দ্য বেস্ট।